পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছেন তৎকালীন বিডিআরের কারাবন্দী সদস্যদের স্বজনরা। এ সময় তারা কারাবন্দী ১৮,০০০ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। কাল এই মামলার রায় তাদের পক্ষে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিসহ ৩ দফা দাবি নিয়ে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের আয়োজন করে বিডিআর পরিবারের সদস্যরা। বিডিআর পরিবার কি তাদের স্বজন হারানোর বিচার চায়? ফাঁসি 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 চায়, খুনি হাসিনার ফাঁসি চায়। এ সময় বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করে বিডিআর পরিবারের সদস্যরা। লাগিয়ে জেলে পাঠিয়ে চাকরিচ্যুত করে পরিবারগুলিকে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে। অনেক নিরপরাধ বিডিআর এখনো জেলখানাতে আছেন, জেলের কন্ডেম সেলে আছেন। তাদের দুর্বিষহ জীবন সেটা যারা ভোগ করতেছে ওনারা বুঝতে পারতেছেন। ভারতের ইন্ধনে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে জানিয়ে তারা বলেন, বিডিআর সদস্যরা ষড়যন্ত্রের শিকার। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। যদি সীমান্তে ওরা কোনো ধরনের আঘাত করার চেষ্টা করে আমরা প্রতিঘাত করব। বিডিআর এর এখানে কোনো পরিষ্কার ভাবে বিডিআর কে বাদ দিয়ে তারপরে স্বাধীন কমিশনের কথা বলা হয়েছে। আমরা এইটা প্রতিবাদ জানাই। এ সময় সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমারও রক্ত দিতে আপনারা রাজি আছেন, তাই ফজলুর রহমান স্যারকে বলবো, এই তদন্ত কমিশন যেভাবে গঠিত হয়েছে, যে বৈষম্যের শিকার হচ্ছে, তা যেন আর না হয়। পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করে স্মারকলিপি দিতে চাইলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। এরপর ৯ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় স্মারকলিপি নিয়ে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।